ইটিভি বাংলা পর্দায় আলিপুর মিউজিয়াম, কলকাতা। এটি জজকোর্ট রোডের পাশেই অবস্থিত। আপনারা শিয়ালদা থেকে মেট্রো করে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে প্রায় 900 মিটার গিয়ে আলিপুর মিউজিয়াম দেখতে পাবেন। এটিকে আলিপুর জেলও বলা হতো। আপনারা আলিপুর মিউজিয়ামে প্রবেশ করেই টিকিট কাউন্টার দেখতে পাবেন। আলিপুর জেলটিকে 2022 সালের সেপ্টেম্বর মাসে আলিপুর মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এই মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে WBHIDCO অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই মিউজিয়ামটি করা হয়েছে। এবার আমরা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কক্ষের দিকে যাব। পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারত ছাড়ো আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকার কারারুদ্ধ করে এবং আলিপুর জেলের একটি বিশেষ সেলে রাখে। সে সময় পণ্ডিত জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী বিশ্বভারতীতে পড়াশোনা করতেন। বাবার কারারুদ্ধ খবর পেয়েই দৌড়ে আসেন কলকাতায় আলিপুর জেলে এবং প্রায় বাবাকে দেখতে আসতেন। এই আলিপুর জেলে এসে একটি গাছের নিচে বসে থাকতেন। এটি হলো সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে ব্রিটিশ দেহরক্ষীগণ পুরো আলিপুর জেলটিকে নজরে রাখতেন। এই আলিপুর জেলে একটি ফাঁসির মঞ্চ, সাধারণ সেল, বিশেষ সেল, ডিটেনশন সেল, জেল ক্যান্টিন, জেল হাসপাতাল ইত্যাদি রয়েছে। এবার আমরা নজরুল সেল তথা নজরুল কক্ষের দিকে এগিয়ে যাব, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই কারাকক্ষে বসেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহমূলক কবিতাগুলো লিখতেন। এখানে তার একটি প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। এবার আমরা চলে যাব বন্দীদের জীবনচর্যা। ব্রিটিশ সরকার বিপ্লবীদের বন্দি করে তাদের ওপর কী রকম নির্মম অত্যাচার করত তারই দৃষ্টান্ত আমরা স্বচক্ষে একটি প্রতিমূর্তির সামনে দেখতে পাচ্ছি। ব্রিটিশ সরকার সাধারণ জনগণকে বন্দি করে তাদেরকে একটি সেলে আটকে রাখত এবং সেই সেলে তাদেরকে স্নান করতে হতো। তারই জলজান্ত দৃষ্টান্ত আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। তাদের একটাই দোষ, ভারতকে স্বাধীন করা, সেই অপরাধে তারা অপরাধী। এবার আমরা চলে এসেছি গ্যালোস তথা ফাঁসির মঞ্চ। এখানেই বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হতো। কিভাবে নির্মমভাবে ভারতীয় বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হতো সেটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস কেউ এইভাবেই ফাঁসির দড়িতে দেশমাতার জন্য ঝুলে পড়তে হয়েছিল। এই আলিপুর মিউজিয়ামে তথা আলিপুর জেলে বিভিন্ন ভারতীয় বীর বিপ্লবীদের এই অন্ধকার সেল জীবন কেটেছে দিনের পর দিন, রাতের পর রাত। তারা নির্দ্বিধায় ব্রিটিশ সরকারের অত্যাচার সহ্য করে এসেছে।